তো হ্যালো বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি ব্যান্ড পাই ওয়াল মিক্সচার কীভাবে ফিটিং করবেন এবং মাপ কতটা কি রাখতে হবে। তা ভিডিওটা না টেনে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার মিক্সচার কী লাগাবেন, সেটা সেই অনুযায়ী রাখবেন আপনারা। এবার 7 ইঞ্চি 7.5 ইঞ্চি আপনারা রাখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ব্যান্ড পাইপ সাইড টু সাইড আপনার 6.5 ইঞ্চি লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজিয়ে দেবেন। তা চলুন আজকে ব্যান্ড পাই ওয়াল মিক্সচার কীভাবে সেটিং করতে হয় এবং কীভাবে লাগানো হয় পুরোটা দেখানো হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোটা আপনারা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথমে আমি দুটো 1 ইঞ্চি সিপি বিট নিপিল, যেটাকে বলে সিপি নিপিল, ওটা লাগিয়ে নেব। তারপরে ব্র্যাকেটটা লাগাবো আপনার। আচ্ছা, একটা ব্র্যাকেট আমি হাতে লাগিয়ে নিলাম। এরপর আপনার 1 ইঞ্চি একটা সিপি নিপিল লাগাবো। এরপর আমি ফাইনালি দেখে নিলাম যে এটা লাগছে আপনার, ওই জন্য আমি ট্যাপলন মেরে পুরো ফাইনালি লাগাবো। আপনারা প্রথমে যখন লাগাবেন, প্রথমে আপনারা ট্যাপলন ছাড়া ব্যান্ড পাইপ ওয়াল মিক্সচার কীভাবে সেট হতে চাইছে এটা পুরোটা দেখে নেবেন, তারপর আপনারা লাগাবেন। আর ভিডিও যেহেতু আপনার বড় হয়ে যাবে, ওই কারণে আমি একটু ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা না টেনে। আর ট্যাপলন টেপ আপনারা পুরোপুরি ভালো করে মারবেন প্রয়োজন মতো। এখানে শর্ট পিস আপনার এলাঙ্কি দিয়েও টাইট করা যায়। এখানে আমি একটা প্যানা দিয়ে টাইট করে নিচ্ছি। এরপর উপরে যে সকেট 3/4 যে সকেট হয়, সকেটের মাপটাও এখানে একটা শর্ট পিস লাগাচ্ছি। অনেকের ক্ষেত্রে আপনার শর্ট পিস লাগবে না। আর এখানে যেহেতু টাইলসে মশলা বেশি খেয়ে গেছে, ওই জন্য একটা শর্ট পিস 1 ইঞ্চি করে শর্ট পিস লাগছে। এবার 3/2 ইঞ্চির যে আপনার ওভারহেড শাওয়ারের জন্য যে পয়েন্টটা আছে, ওটা প্রথমে লাগিয়ে নেবো আমি। সুন্দর করে সেলাই এনে টাইট নেবো, লাগিয়ে নেবো। দেওয়ার পর বাটি আমি যে কাপলিং ফ্লাঞ্জ আছে, ফ্লাঞ্জটা ওর মধ্যে লাগিয়ে দেখে নেবো যে ঠিক সেটিং হয়েছে নাকি। দেখতে পেলেন কি সুন্দর সেটিং হয়ে গেছে। এরপর আমি লেফট এবং রাইট সাইডের ব্র্যাকেটগুলো লাগিয়ে নেবো। লেফট রাইট আপনার 6.5 ইঞ্চি সেন্টার রাখবেন। এরপর আপনি দেখে নেবেন একবার, জাস্ট সিম্পল বসিয়ে দেখে নেবেন যে আপনার ব্র্যাকেট ওপর সাইডে লাগতে চাইছে না নিচের সাইডে লাগতে চাইছে। আপনার যে সুজায় লাগতে চাইছে সেই সুজায় আপনার লাগিয়ে আপনার সেটিং করে দেখে নিলেন। এবং যদি মার্কার আপনার পাশে থাকে, মার্কার দিয়ে মার্কিং করে নেবেন যে কোন সাইডে ব্র্যাকেট থাকতে চাইছে। যেখানে দেখবেন আমরা ইজি সেটিং হচ্ছে সেখানে আপনারা রাখবেন, যে তারপরে লাগাবেন। এবার দেখা হয়ে গেছে। এরপর আমি ব্র্যাকেটগুলো সুন্দর করে ট্যাপলন মেরে নেবো। এবার ট্যাপলন মারা হয়ে গেলে পুরোটা আমি লাগিয়ে নেবো। কোল্ড লাইনটা আমি প্রথমে ব্র্যাকেটটা লাগিয়ে নিলাম ট্যাপলন দিয়ে। এরপর হট লাইনটা আমি লাগিয়ে নেবো।
এটা আপনার মার্ক কোম্পানির প্যান্ট পাইপ ওয়াল মিক্সচার আছে, ওই জন্যে আমি সেন্টার টু সেন্টার 6.5 ইঞ্চি রেখেছি, আর সেন্টার টু শাওয়ার যে আপনার এলবো ছিল সেটা আপনার 6.5 বা 6.7 মধ্যে রেখেছি। এটা আপনার যদি আপনার জাগুয়ার কোম্পানি আপনার ব্র্যান্ড পাইপ ওয়াল মিক্সচার ছিল থাকে, তাহলে আপনার 7.5 ইঞ্চি রাখতে পারেন। সুন্দর করে সেলাই নিতে টাইট করুন লেফট এবং রাইট সাইডে। এরপর আমি হাতে লাগিয়ে দেখে নেবো আমার জামনাট যে মিক্সচারের মধ্যে যে জামনাট আছে, জামনাটগুলো ইজি লাগছে না লাগেনি গো। যদি ইজি লেগে যায় তাহলে তো ঠিক আছে, যদি না লাগে তাহলে আমাকে আরেকটু ঘুরিয়ে মিক্সিং করতে হবে, ঠিক আছে। সাথে থাকুন এবং দেখতে থাকুন, এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর খুবই কম দামের মধ্যে আপনার মিক্সচার পেয়ে যাবেন মার্কের ওরিয়েন্টাল মডেল। এরপর আমি মিক্সচার সেটিং করে নিচ্ছি, এরপর পাইপটা দেখে নেবো যে আমার কতটা কী কাটতে হয় কি না কাটতে হয়। যদি আমার কাটার হয় তাহলে আমি পাইপটাকে কিছুটা কেটে বাদ দিয়ে দেবো। আমার এই পাইপটা যেটা আছে এটা 1 ইঞ্চি মতো কেটে বাদ দিতে হবে, তো আমি এটাকে 1 ইঞ্চি কেটে বাদ দিয়ে দেবো। টেন্সার দিয়েও কাটতে পারেন, নাহলে তো ডায়মন্ড মেশিন দিয়েও কেটে দিতে পারেন। আমার সুন্দর করে লাগিয়ে দেখে নিলাম যে হচ্ছে না হয়নি গো। এরপর আমি যে আপনার লেফট রাইট যে ফ্ল্যাঞ্জ আছে ফ্ল্যাঞ্জগুলো লাগিয়ে নেবো, তার উপরে সুন্দর করে ব্যান্ড পাইপ ওয়াল মিক্সচারটাকে সেট করে দেবো। এখানে আপনার হোয়াইট সিমেন্ট যে আপনার ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের জায়গায় আপনার হোয়াইট সিমেন্ট যে গ্যাপগুলো দেখলেন, গ্যাপগুলোর মধ্যে হোয়াইট সিমেন্ট যদি গ্যাপ বেশি থাকে তাহলে হোয়াইট সিমেন্ট মেরে দেবেন। যদি আপনার ব্যান্ডে লিক মারে তাহলে আপনার যদি যে জল আপনার টাইলসের ভেতরে ঢুকে যাবে সেগুলো কিন্তু টাইলসের বাইরে আসবে। আর যদি আপনারা ফাঁকা ছেড়ে দেন তাহলে আপনার জল লিক হয়ে কিন্তু টাইলসের ভেতরে চলে যাবে। এবার সুন্দর করে পাইপটা সেটিং করবো, একদম প্রতিটাই ওয়াশার লাগিয়ে নেবো প্রপার। এরপর প্রথমে দেখুন লাগানোর সিস্টেমটা দেখুন, প্রথমে হচ্ছে আমার ব্যান্ড পাইপ যে ও হেড শাওয়ার আছে, হেড শাওয়ারের নাটটা আমি প্রথমে ফসাবো। এভাবে কাজ করে দেখুন, দেখুন সুন্দরভাবে ব্যান্ড পাইপ ওয়াল মিক্সচার সেটিং হবে আর অল্প টাইমের মধ্যে। প্রথমে হচ্ছে আপনার ওভারহেড যে ব্যান্ড পাইপ আছে, ব্যান্ড পাইপের উপরের নাট জামনাটটা আগে লাগিয়ে নেবো, তারপরে দু সাইডে ব্র্যাকেটের জামনাটগুলো ফাঁসিয়ে নেব। যদি আপনারা যদি দেখেন যে আপনার নিচে ব্র্যাকেটের জামনাট প্রথমে লাগিয়ে ফেলেন তাহলে আপনার ব্যান্ড পাইপ লাগাতে আপনার অসুবিধা হবে। আর দুটো আপনার এই দিকটা যতটা টাইট দেবেন ওই দিকটা ততটা সেম টাইট মারবেন, তবে আপনার ওয়াশারের সঙ্গে ওয়াশার বসে যাবে। আর এখানে আপনার ট্যাবলন বা কোনো কিছুর প্রয়োজন হয় না, যেহেতু কোম্পানি থেকে ওয়াশার দিয়ে রেখেছে। এটা আপনার যতক্ষণ টাইট নেবে আপনি টাইট দিয়ে দেবেন। আর টাইট দেওয়ার পর যদি দেখেন যে লিক মারছে, আশা করে লিক হয়নি গো, আর যদি দেখেন যে লিক হচ্ছে তাহলে জল চালু করার পর আরেকবার আপনারা চালিয়ে দেবেন।
এই ছিল আমার ব্র্যান্ড পাইপ ফিটিংসের ভিডিও। আর এরপর আমি একটা হ্যান্ড শাওয়ার, সুন্দর হ্যান্ড শাওয়ার ইনস্টল করে দেবো। আর হ্যান্ড শাওয়ার ইনস্টল হয়ে গেলেই আমার এখানে ফিটিংসের কাজ শেষ। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাবেন। আর এখানে আপনার হ্যান্ড শাওয়ারটা ড্রিল করে আপনার হ্যান্ড শাওয়ারটা লাগিয়ে দেবেন। এখানে আপনারা মার্কারে করে মার্কিং করতে পারেন। এই যেহেতু আমার এই মার্কার কোনো প্রয়োজন হয় না, ওই জন্য আমি মার্কার করলাম না। এখানে হেমার ড্রিল না চালিয়ে আপনার নর্মাল ড্রিল চালাতে পারেন। আমার এটা 4 পয়েন্টের নর্মালি চলছে, অসুবিধা নেই গো। আর যত আপনার পুরো ড্রিল টিপকে শুরু করবেন ততই ভালো, না হয় নচেত সাইজের মধ্যে হাত চলে আসার সম্ভাবনা থাকে। এ আমার দুটো ফুটো করা হয়ে গেছে, এর মধ্যে আমি বুলেট ভরে দেবো। বুলেট ভরার পর আমি সুন্দর করে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে নেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলুন, ধন্যবাদ।